বাসায় যখন কোনো খাবারই খেতে ভালো লাগে না তখন ছোলার ডাল দিয়ে ডিম রান্নাটা করে খেয়ে দেখেন। একবার খেলে মাছ মাংসের কথা তো ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডাল দিয়ে ডিম রান্না। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 8টি ডিম সিদ্ধ করে নিয়েছি আর হাফ কেজি ছোলার ডাল একটু আধা সিদ্ধ করে নিয়েছি। এই ডালগুলো একটু শক্ত থাকে, তাই একটু ভিজিয়ে সিদ্ধ করে নিলেই ভালো হয়। ডিমগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। আপনারা চাইলে ছুরি দিয়ে একটু কেটেও নিতে পারেন। সবগুলো ডিম আমার কেচে নেওয়া হয়ে গেছে। ডিমগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিমের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটু ঝাঁকিয়ে মশলাগুলোকে মিক্স করছি। হাত দিয়ে মেশানোর চেয়ে এভাবে মেশালে খুব ভালো করেই মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ডিমের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে গেছে। তরকারি রান্নার সমস্ত মশলা আমি রান্নার আগে একটু ভিজিয়ে রাখবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মশলা ভিজিয়ে রাখলে তরকারিটার স্বাদও বেড়ে যায়। মশলা থেকে একটি বাটা মশলার ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে তরকারি রান্না করলে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এভাবে রান্না করলে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। একে একে ডিমগুলোকে দিয়ে ভেজে নিব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশে থাকা বেল আইকন বাটন অন করে দিয়েন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডিমগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। ডিমগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া তেলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লং দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। ভিজিয়ে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কোনো পানি ইউজ করিনি। নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে পাত্রে আমি মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। এখন আমি মশলায় কোনো রকম পানি ইউজ করিনি, আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে মশলাটা পুড়ে যাবে না, খুব ভালো করে কষানো হবে। নেড়েচেড়ে মশলা খুব ভালো করে 7-8 মিনিটের মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যত কষানো যাবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 7-8 মিনিট কষানো হয়ে গেছে। এখন আধা সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ছোলার ডালটাকেও খুব ভালো করে কষাতে হবে। যত কষাবেন এই তরকারিটা খেতে ততই ভালো লাগবে।
আমি ছোলার ডাল মশলার সাথে প্রায় 10-15 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই তরকারির স্বাদ বেড়ে যায়, যত কষাবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষালে তরকারি থেকে সুন্দর ঘ্রাণ আসে, ভালো মতো কষানো হয়, মশলার কোনো কাঁচা গন্ধ থাকলে সেটাও চলে যায়। আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দিলে কোনো সমস্যা নেই, কারণ এই ছোলার ডালটা অনেকটাই শক্ত থাকে, সিদ্ধ হতেও একটু সময় লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে আমি উপর দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 40 মিনিটের মতো চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে তরকারিটা রান্না করব। মিডিয়াম আঁচে রেখে রান্না করলে ডালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, পানিটাও কম শুকাবে। দেখতেই পাচ্ছেন। মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারি থেকে সুন্দর একটি ফ্লেভার আসে। আবারও ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা কেটে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারির ঘনত্বটা পাতলাও হয়নি, ঘনও হয়নি। আমার তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। তরকারি থেকে সুন্দর একটি ঘ্রাণও আসছিল। একটি বাটিতে বেরিয়ে নিচ্ছি তরকারিগুলো। মাশাআল্লাহ, কালারটা অনেকটাই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। আপনাদের ঘরের কোনো খাবার খেতে ভালো না লাগলে এভাবে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করে খেতে পারেন। এই রান্নাটা খেতে খুবই মজা হয়, আর একবার রান্না করলে 1 হাঁড়ি ভাত 1 নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।